সামাজিক দায়বদ্ধতা থেকে রক্ত সংকট মেটাতে এক প্রশংসনীয় উদ্যোগ নিল পোরলদা গ্রাম পঞ্চায়েত। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জাহালদা পণ্যবিধির সুপার মার্কেটে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। পোরলদা গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সদস্যবৃন্দের যৌথ উদ্যোগে সকাল 9টা থেকে এই শিবিরের সূচনা হয়। গ্রীষ্ম ও বর্ষাকালীন সময় রক্ত ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি মেটাতে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি বহু যুবক যুবতী এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে পুরো উদ্যোগটি এক অন্য মাত্রা পায়। উপস্থিত ছিলেন দাঁতন 2 নম্বরের বিডিও অভিরূপ ভট্টাচার্য, বেলদা মহকুমা পুলিশ আধিকারিক আনন্দ মণ্ডল, পোরলদা পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ পাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রশাসনের আধিকারিকরা রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি এই ধরনের মানবিক কাজের জন্য উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান। স্যার রঞ্জনের দিকে একটু তাকান স্যার গুগলে বেরিয়েছে স্যার আপনার স্যার গুগল দেখিয়েছে স্যার, আমি টেনশন হয়ে গেছি। কিন্তু খুব উচিত, কারণ আমাদের জানেন যে আমাদের ব্লাড ব্যাঙ্কগুলো অনেক সময় ড্রাই হয়ে যায়। তো আমরা যদি এরকম রক্তদান শিবির করি তাহলে কিন্তু অনেক মুমূর্ষ পেশেন্টের কিন্তু কাজে আসবে। আর একটা এই রক্তদান শিবিরের অজুহাতে পুরো অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ পুলিশ প্রশাসন, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু পুরো আপনাদের সঙ্গে আছে। এই বার্তাটাই দেওয়ার জন্য যে আপনাদের সমস্ত অনুষ্ঠান, আপনাদের সমস্ত সুখে দুঃখে কিন্তু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু কাঁধে কাঁধ লাগিয়ে আপনাদের সঙ্গে আছে। আপনাদের কিন্তু সবাইকে এক হয়ে থাকতে হবে, উন্নয়নের কথা চিন্তা করতে হবে, মানুষের কথা চিন্তা করতে হবে, মানুষের একদম প্রকৃত সমস্যার সমাধান রাখতে হবে। এই উন্নয়নমূলক বার্তাটাই কিন্তু দিতে চাই। এবং সমাজের যত দুষ্কৃতি সেইগুলো কিন্তু নাশ করতে হবে, সমাজের জিনিসগুলোকে বর্জন করতে হবে এবং উন্নয়নমূলক ভাবনা আপনাদের মধ্যে কিন্তু উঠে আসতে হবে। এটা অনেক কাজেও লাগে। তো এই মহাযজ্ঞে সবাইকে সামিল হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা অর্গানাইজার আছে তারা এরকম আরও প্রোগ্রাম অ্যারেঞ্জ করুক। আমরা প্রশাসনের তরফ থেকে পাশে থাকবো। থ্যাংক ইউ। মহিলা পুলিশের কিছু আধিকারিক থাকছেন। সমাজে মহিলাদের সুরক্ষা এবং তাদের সার্বিক উন্নতির ক্ষেত্রে কী কী করা প্রয়োজন আছে এবং তার জন্য সরকার সহ তাদের প্রশাসনিক সমস্ত দপ্তরের লোকেরা বা আধিকারিকরা কতটা দায়বদ্ধ সেটা মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারবো বা ওনারাও ছড়িয়ে দিচ্ছেন। পুলিশ প্রশাসন মানে আমরা সবসময় জানি যে অপরাধ দমনের জন্য পুলিশ প্রশাসন, কিন্তু না, আজকে ওনারা আমাদের কাছে এটা বোঝাতে চাইছেন যে শুধুমাত্র অপরাধ দমন নয়, আমরা মানুষের ভালো সামাজিক কাজেও যে আপনাদের সঙ্গে থাকি। পুলিশ মানে যে শুধুমাত্র প্রশাসনিক কর্তা নয়, আমাদের বন্ধুও যে হতে পারে, সেটা আমরা আজকে ওনাদেরকে দেখে আমরা সত্যি খুব উপলব্ধি করছি। তো তার জন্য আমরা ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2.
নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।